আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, কেউ যদি জুমার দিনে সবার আগে আগে মসজিদে যায় রে, আর সবার পরে তিনি মসজিদ থেকে বের হলো, মসজিদ থেকে বের হয়ে ওনার বাড়ি যেতে যেতে যতটুকু সময় লাগবে, আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী কামলেওয়ালা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, তিনি জানিয়ে দিয়েছেন সবার আগে তিনি মসজিদে আসলো, প্রথম কাতারে তিনি বসে গেল, এদিকে ওই কুরবানির সওয়াব তিনি পেয়ে গেল, সবার পরে যদি তিনি মসজিদ থেকে বের হয়ে যেতে পারে রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে প্রত্যেকটা কদমে কদমে তার আমলনামায় প্রত্যেকটা কদমে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা কদমে 1 বছরের, 2 কদমে 2 বছরের, 50টা কদম যদি লাগে বন্ধু, তাহলে 50 বছরের নফল ইবাদত যুক্ত হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। ভালো লাগছে? ওয়াজটা আমার ওইদিকে না, যেহেতু প্রসঙ্গ আসছে একটু বলে দিলাম, আপনাদের যদি একটু উপকার হয়। সুবহানাল্লাহ বলেন না? এটা কি একটু করে মাথায় রাখবেন, সব সময় ব্রেইনে। টুপি ছাড়া আসবেন, টুপি দেওয়া সুন্নাহ, টুপি দেওয়া কি গেঞ্জি আর জিন্স প্যান্ট পরে মসজিদে যাবেন? আমাকে একটু মনে করাই দিবা, বিশেষ করে মুরব্বী বাবারা না, আপনাদের এই ওয়াজের দরকার নাই, যুবক ভাইরা লাস্ট বলে হুজুর আপনি বলেছিলেন একটু জিন্স প্যান্ট নিয়ে ওয়াজ শোনাবেন, আমাকে একটু শুধু মনে করাই দিও, তোমাদেরকে বাঁচানোর জন্য আসছি, এই ওয়াজটা বেশি প্রয়োজন। একজন রুকু দিলে আরেকজন পিছন দিক দিয়ে তার লজ্জাস্থানটা দেখা যায়, প্র্যাকটিক্যালি দেখতে পায়। এটা কত বড় অভিশপ্ত একজন মুসলমানের জন্য, সেই বিষয়টা নিয়ে আমি সত্য একটা টপিক তৈরি করব। রাজি? আর যদি রাজি রাজি, তাহলে এখানে কবর আছে না, কবরবাসীদের স্মরণ আপনি কেমন করে করবেন? আবার আপনি যে কবরে যাবেন, আমি যে কবরে যাব, সেই প্রস্তুতিটা কিভাবে নেবেন? এই বিষয় একটু ট্রেনিং নেওয়ার দরকার আছে না? আর যদি বলেন কবর এবং হাসর এই দুইটা জায়গা নিয়ে, এই দুইটা জায়গা ভেরি সেনসিটিভ এবং ভেরি হার্ড। এখানে কিন্তু সহযোগী পাওয়া যায়, বিকল্প খোঁজা যায়, কিন্তু ওখানে বিকল্প আর কোনো সুযোগ। তবে আপনারা আমার স্টেজে যারা আছেন এবং সামনে যারা আছেন, আপনারা যদি বিরক্ত মনে করেন, আপনারা আমাকে বুঝাই দিবেন, আমি আবার গরিব দিকে তাকাই না ওয়াজ করতে লাগলে। আমার মিশন থাকে আজকের বিষয়কে শেষ করব, স্টুডেন্টদেরকে মাথায় এটা ঢুকিয়ে দিয়ে যাব, আমার টার্গেটটা ওইরকম। আপনারা কি আমার সাথে একমত? বলবেন সবাই? তবে তাহলে আমরা আগে একটু নাস্তা করে নেই, জান্নাতি খাবার খেয়ে নেই। রাজি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, অরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মহব্বতে লা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ।